হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে হাজির হয়েছি রাইট ফর ভার্বের আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। গত 3টি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম টেন্স ভিত্তিক কিছু রাইট ফর ভার্বের রুলস, তারপরে শিখলাম কনজাংশন ভিত্তিক কিছু রাইট ফর ভার্বের রুলস। আজকে আমরা শিখব ভার্বের আইএনজি ফর্ম হয় কোথায় কোথায়, ভার্বের বেস ফর্ম হয় কোথায় কোথায়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কোথায় কোথায়। তো প্রথমে আমরা দেখব ভার্বের আইএনজি ফর্ম কোথায় কোথায় হয়। ভার্বের আইএনজি ফর্ম হয় কোথায় কোথায়, তার প্রথম রুলসটা আছে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে উক্ত ভার্বের আইএনজি ফর্ম হয়। নিশ্চয়ই আমরা প্রেপোজিশন সেকশনে পড়েছি প্রেপোজিশন কারা, ইন, অ্যাট, টু, ফর, বাই, অফ, অ্যাবাউট ইত্যাদি এই জাতীয় ছোট ছোট শব্দগুলোই হচ্ছে প্রেপোজিশন। তবে ব্র্যাকেটে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই টু এর বাদে, টু বাদে বাকি যত প্রেপোজিশন আছে সকল প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, আই এম নট অ্যাফ্রেড অফ ড্যাশ টেল দ্য ট্রুথ। আই এম নট অ্যাফ্রেড অফ, অফ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে টেল ভার্ব থাকার কারণে এই ভার্বটা আর টেল না হয়ে কি হয়ে যাচ্ছে, টেলিং। একইভাবে ইন, অ্যাট, বাই, উইদাউট, আপ, অ্যাবাভ এই জাতীয় প্রেপোজিশনের পরে যত ভার্ব থাকবে উক্ত ভার্বগুলোর কনফার্ম হবে আইএনজি ফর্ম। টু বাদে বলার কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, যেটা নিয়ে বেস ফর্ম সেকশনে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে কিছু টু আছে যে টু এর পরেও আইএনজি ফর্ম হয়। আমরা একটু আগে বলেছি টু এর পরে আইএনজি ফর্ম হয় না, টু ছাড়া বাকি প্রিপোজিশনের পরে আইএনজি হয়। তবে কিছু কিছু টু আছে যে টু এর পরেও আইএনজি ফর্ম হয়। প্লিজ টেক আ লুক অন দ্য বোর্ড। কিছু শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু ফ্রেজ, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, be used to, get used to, তারপর ওর্থ, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু এই জাতীয় টু এর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন he came here with a view to dash get a good job। আমরা এখানে স্বাভাবিক নিয়মে জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, কিন্তু with a view to, with a view to, with a view to এর পরে বেস ফর্ম না হয়ে আইএনজি ফর্ম হয়। সেই জন্য এটা সঠিক উত্তর গেট না হয়ে কি হয়ে যাবে, গেটিং আ গুড জব। চলে যাব আমরা পরবর্তী নিয়মে। আমরা শিখছি ভার্বের আইএনজি ফর্ম হয় কোথায় কোথায়। আমরা এখন দেখব 3 নম্বর নিয়ম, ক্যানট হেল্প, কুড নট হেল্প এরপর ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন হি ক্যানট হেল্প ড্যাশ ডু দ্য ওয়ার্ক। হি ক্যানট হেল্প, সে সাহায্য না করে পারে না, সে কাজটি না করে পারে না এই জাতীয় অর্থ প্রকাশ করতে ক্যানট হেল্প, কুড নট হেল্প এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। তাহলে রুলসটা ছিল ক্যানট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। সেই জন্য হি ক্যানট হেল্প ডু না হয়ে কি হয়ে যাচ্ছে, ডুইং দ্য ওয়ার্ক। একইভাবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যখন কোনো সেন্টেন্সে থাকবে এই মাইন্ডের পরেও কি হয়, ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন would you mind having a cup of tea? Would you mind having a cup of tea? লক্ষ্য করি would you mind, mind have verb ব্র্যাকেটে ছিল, বেস ফর্ম ছিল, কিন্তু আইএনজি ফর্ম হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে, যদি কোন সেন্টেন্সে would you mind থাকে পরবর্তী ভার্বের আইএনজি ফর্ম হয়। চলে যাব আমরা আইএনজি ফর্মের পরবর্তী রুলসটা। আইএনজি ফর্মের পরবর্তী রুলসে কি দেওয়া আছে, একটি সিম্পল সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকবে, একটি ভার্ব ফাইনাইট থাকবে আর অপর ভার্বটি সাধারণত আইএনজি ফর্ম হয়। ব্যতিক্রম আছে, কোন কোন সময় বেস ফর্ম হয়, কোন কোন সময় ইনফিনিটিভ হবে, তবে সাধারণত আইএনজি ফর্ম হয়। যেমন I saw the plane dash to fly over my head। এখানে লক্ষ্য করি এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই একটাই এবং ফাইনাইট ভার্ব হচ্ছে স। একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকার কারণে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকার কারণে একটি ফাইনাইট আছে কিন্তু অপর ভার্বটি আইএনজি ফর্ম হবে। সেই জন্য কি হয়ে গেল, আই স দ্য প্লেন ফ্লাইং ওভার মাই হেড। পরবর্তী রুলসটা যাচ্ছি আমরা, কোন সেন্টেন্সে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন হার, হার আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ কারা, মাই, আওয়ার, ইওর, হিজ,
her, their, its। এরা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কোন সেন্টেন্সে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ভার্ব থাকে, উক্ত ভার্বের আইএনজি ফর্ম হয়। সেই জন্য হার স্মাইল না হয়ে কি হয়ে যাচ্ছে, হার স্মাইলিং। প্রিয় শিক্ষার্থী, ভার্বের আইএনজি ফর্মের শেষ রুলসটা আমরা চলে আসছি। ভার্বের আইএনজি ফর্ম হয় কোথায়? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোন সেন্টেন্সে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ যদি কোথাও থাকে, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ থাকে, তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন ইট ইজ নো ইউজ টক ছিল, কিন্তু হয়ে যাবে টকিং টু হিম। ইট ইজ নো ইউজ টকিং টু হিম। এবং আরো একটা রুলস আমরা দেখতে পাচ্ছি, আইএনজি কোথায় যুক্ত হয়? while। কোন সেন্টেন্সে যখন while থাকে, তো while এর পরে ভার্ব থাকলে সেই ভার্বটার আইএনজি ফর্ম হয়ে যাবে while। যদি ওয়াক থাকে হয়ে যাবে while walking। কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এটি কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। while এর পরে সাবজেক্ট থাকলে তাহলে কি হয়ে যাবে? কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন while dash walk, সরাসরি ভার্ব থাকার কারণে কি হয়ে গেল? while walking in the garden। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটায় while এর পরে ভার্ব না হয়ে সাবজেক্ট থাকার কারণে কি হয়ে যাচ্ছে? এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কোন কন্টিনিউয়াস হবে? যদি পরের ক্লজটায় পাস্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন এখানে বাইট এর পাস্ট ফর্ম হচ্ছে বিট, সেই জন্য এটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। while he was walking in the garden a snake bit him। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শিখলাম ভার্বের আইএনজি ফর্ম হয় কোথায় কোথায়। এখন আমরা জানবো ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় ব্যবহৃত হয়, কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বসে। একটু লক্ষ্য করি, প্রেপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, যেটা আমরা একটু আগে বলতেছিলাম। টু ছাড়া সকল প্রেপোজিশনের পরে আইএনজি ফর্ম হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন হি ওয়াজ এবল টু, টু এরপরে ভার্বের বেস ফর্ম ডু। একইভাবে বলা হয়েছে মডাল অক্সিলারি ভার্বের পরেও ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। মডালস কারা? ভার্ব সেকশনে আমরা পড়ে এসেছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ডেয়ার, নিড এবং ইউজ টু। এরা হচ্ছে মডাল অক্সিলারি। আর মডালস এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। সেই জন্য উই কুড মডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হেল্প, হেল্পই থাকবে। চলে যাব আমরা ভার্বের বেস ফর্ম কোথায় বসে তার পরবর্তী রুলসে। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। ডু ভার্ব কারা? ডু, ডাজ এবং ডিড। যেমন ডিড ইউ ড্যাশ সি দ্য অ্যাক্সিডেন্ট? সি, সি থাকবে। কেন? এই সেন্টেন্সে কি দেওয়া আছে? ডিড। ডিড থাকার কারণে সি ভার্বই থেকে যাবে। এরপর আমরা কিছু ওই মডাল অক্সিলারি এবং সেমি মডালস দেখতে পাচ্ছি। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, মেক, হিয়ার ইত্যাদি ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাধারণত কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। যেমন ইফ হ্যাড ড্যাশ টু গো হোম, টু গোটা গো হয়ে যাচ্ছে। কেন? হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা চলে যাব ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে সেই তথ্যটি আমরা এখন দেখব। ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে সেই জিনিসটা আমরা এখন দেখব। প্রথম রুলসটা আমরা একটু যদি লক্ষ্য করি, হ্যাভিং অথবা টু বি। হ্যাভিং অথবা টু বির পরে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়। যেমন হি ran away having dash take। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সটা কি দেওয়া আছে? হ্যাভিং, সেই জন্য টেক এর পাস্ট পার্টিসিপল কি হয়ে গেল? টেক, টুক, টেকেন, V3 যেটা পাস্ট পার্টিসিপল। একইভাবে the principal desired the notice to be dash hang। to be বলেছি আমরা, to be এর পরে ভার্বে কোন ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল হয়। হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাং আর একটা হচ্ছে হ্যাংড। অর্থানুসারে হ্যাংড হয় হচ্ছে ফাঁসিতে ঝোলানো অর্থে, কিন্তু এখানে নোটিশ ঝোলানো, কোনো বস্তু ঝোলানো অর্থে কি বসে? হাং হয়। সেজন্য এটা সঠিক উত্তর হবে কি? হাং। চলে যাব আমরা পাস্ট পার্টিসিপল কোথায় হয় তার পরবর্তী রুলসে। আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে মূল ভার্ব সবসময় কোন ফর্ম হয়? পাস্ট পার্টিসিপল হয়। যেমন she has dash sing a song। হ্যাজ, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়।
সেই জন্য সিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং। একইভাবে কজিটিভ ভার্বের ক্ষেত্রে কজিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ভার্ব সেকশনে করেছি এবং পরবর্তীতে আমরা আলোচনা করব, আজকে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। আমরা বলছি পজিটিভ ভার্বের ক্ষেত্রে যখন হ্যাভ অথবা গেট এর পরে অবজেক্ট থাকে, অর্থাৎ যাকে দিয়ে কাজ করানো হয় তার নাম উল্লেখ না থেকে বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে তার উক্ত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার পরের ভার্বটার পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই হ্যাড মাই রাইস ড্যাশ কুক, আমি ভাত রান্না করিয়ে নিলাম। কাকে কাকে দ্বারা করিয়ে নিলাম? তার নাম কিন্তু উল্লেখ নেই। যাকে দ্বারা করিয়ে নিলাম তার নাম যদি উল্লেখ না থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সেই জন্য কি হলো? আই হ্যাড মাই রাইস কুকের জায়গায় কি হয়ে গেল? কুকড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো সর্বশেষ গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলসে চলে আসছে। রাইট ফর্ম অফ ভার্বের সর্বশেষ নিয়ম, দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স যখন শুরু হয়, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকে হচ্ছে ভার্বের পরে। যদি কোনো সেন্টেন্স দেয়ার দ্বারা শুরু হয়, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকে ভার্বের পর। সেই সাবজেক্টের নাম্বার পার্সনের উপর ভিত্তি করে ভার্বটা বসবে। যদি উক্ত নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর উক্ত নাউনটি প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। ক্লিয়ার হওয়ার জন্য আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করি। দেয়ার ড্যাশ বি আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট থাকে ভার্বের পর। ভার্বের পরে সাবজেক্ট কোনটা? তাহলে এখানে আ প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল এখানে কয়টা? একটা হলে আমরা জানি সিঙ্গুলার, সেই জন্য এইটার অনুসারে ভার্ব বসবে। সেই জন্য এটার সঠিক উত্তর কি হয়েছে? ইজ। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেয়ার ড্যাশ টু হাই স্কুলস, কয়টা স্কুল? দুইটা। প্লুরাল হওয়ার কারণে দেয়ারের পরে কি বসেছে? আর। প্রিয় শিক্ষার্থীরা, গত 4টি ক্লাস ধরে আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মাবলী ধারাবাহিকভাবে আলোচনা করলাম। আজকে আমরা দেয়ারের এই নিয়মের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের সমাপ্তি টানলাম। বিগত ক্লাসগুলোর পাশাপাশি আজকের ক্লাসটাও ভালোভাবে দেখে আশা করি রাইট ফর্ম অফ ভার্ব এর নিয়মগুলো আয়ত্তে আনার চেষ্টা করবে। পরবর্তী কোনো এক সময় অন্য একটি টপিক নিয়ে আবার আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।